আমি শোভন দেবনাথ, আমার বাড়ি উত্তর মহেশপুর 4 নম্বর ওয়ার্ড। আমি পেশা টেলারিং কাজ করি। টেলারিং কাজ করে আমি পরিবার নিয়ে চলি। বিগত বহুত বছর আগের থেকে আমি এখানে বসবাস করি। বহুত কষ্টে বহুত সরকারের একটা অনুদান পাই, একটা সরকারি ঘর পাই। ওই ঘরটা বহুত কষ্টে সরকারি টাকা প্লাস নিজের টাকা পয়সা আর বয়স অনেক জিনিস টিনিস সব কিছু বেচা মেয়ের লেগে যে টাকা আসলো ওই সহ খরচা করিয়া একটা ঘর করি কষ্ট মষ্টে। ওই ঘরে গত বন্যায় বর্ষার সময় ধস ফইরা, এই যে এখানে যে এত বড় টিলাতে ধস ফইরা এই ঘরের ভিতরে বসে ঘর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হওয়ার পরে আমি পঞ্চায়েতে যাই, যে পঞ্চায়েত সেক্রেটারি প্রধান মেম্বার তাদেরকে জানাই। জানানোর কয়েকবার যাওয়ার পরে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে তারা আইছে এবং আমি বিডিওর কাছেও জানাইছি। জানানোর পরে তখন বিডিও তাদেরকে নির্দেশ করছে যারা সরকারি ঘর নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি জিওটা করে আনতে। তখন তারা আইসে আইয়া সেক্রেটারি সহ জিওটা করে নিয়েছে। নেওয়ার পরে আমি বেশ কয়েকদিন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে জানাইছি যে আমাদের জিওটা করে আনতে কী হয়েছে, আমরা তো ফাটাই দিছি, আমরা এটা সম্বন্ধে আর কিছু জানি না। তারপরে বললাম যে আপনার বিডিওর সঙ্গে কথা বলে দেখেন না কি হয়। আমি তো খুব ওয়ালটা নষ্ট হইতে আছে, ওয়াল প্রায় ড্যামেজের মধ্যে যাচ্ছে গেছে। এই এত কিছু করার পরও তারা যাচ্ছি দেখছি। তারপরে গত কিছু 1 মাস 1.5 মাস আগে আমাদের যে পঞ্চায়েত সমিতি প্লাস মণ্ডলের সাধারণ সম্পাদক ওনাকে জানাইছি। ওনাকে জানানোর পরে ওনার কইতাছে আমি তোর নাম দেখছি, তোর নামে আছে, তো কী হয়েছে? আমি না এগুলো দেখে দেন। আর ওয়ালের উপরে প্রায় 6 ফুট হাইট করিয়া উপরে দিয়া ওয়াল নষ্ট হয়ে গেছে। তো এত কিছু করার পরও দিব দিচ্ছি। এর আগে শুনলাম কিছুদিন আগে নাকি 1000 টাকা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাইছে, কিন্তু আমি এই টাকাটাও পাইছি না। তখন ওনারে আমি জানাইছিলাম, আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক রতন দেবনাথ তেনাদের জানাইছিলাম। তিনি এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য। তাই বলছিল যে হ্যাঁ ওনাকে তো পাইছে, কিন্তু পাইছে তা না, আমি এখনও পাইছি না। আচ্ছা দেখতে হইব, দেখতে হইব গিয়ে রয়েছে। কালকে রাত্রে একজন দেখি যা ঘরের সাদা দাগ ফিরা ইয়ে গেছে কাল 2 দিন ধরে। তখন আমি কিছুদিন রাজমিস্ত্রি জিজ্ঞেস করছে, রাজমিস্ত্রি করছে যখন ঠিক করতে প্রচুর টাকা যাইব, মাটি সরাইতে হইব, ওয়ালে প্লাস্টার ভেঙে এটা আবার নতুন করে প্লাস্টার করতে হইব। তো এই কাজগুলি করার মতো টাকা আমার কাছে নাই। এখন সরকার আমরা শুনতেছি যে সরকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত দিতে আছে, মানুষ পাইতে আছে।